তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর গলাটা একটু আজকে আমার ধরে আছে, কারণ হচ্ছে কালকে অফিস থেকে আসবার সময় প্রচণ্ড জল পেয়েছি। মানে ওয়াটারপ্রুফ পরেছিলাম, বাট কোনো কাজ হয়নি, ভিতরে জল ঢুকেই গেছে। তো সেই গলাটা একটু ধরে নিয়েছে, এইটুকুই। তো সবার প্রথমে আজ সকালে যখন ভিডিওটা শুরু করছি, তো তোমরা বুঝেই গেছো যে ভিডিওটা কিসের নিয়ে। একদমই তাই। প্রথমে আগে তাহলে মায়ের নাম নিয়ে নিই। তো জয় মা কৃষ্ণকালী মায়ের জয়, জয় মা সোনা মায়ের জয়, জয় মা মঙ্গলা মায়ের জয়। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বলবো যে ঝিলিক প্রথম মা কৃষ্ণকালী মায়ের ভিডিও প্রথম দেখে। তো প্রথম কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখার পর ওর মন থেকে নিজের থেকেই ও বলে যে তার মা আমাকে দেখায় ভিডিও, তারপরে বলে যে আমি মা কৃষ্ণকালী মাকে আমার ঘরে প্রতিষ্ঠা করতে চাই। আমি বললাম চলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আমি ওইরকমভাবে প্রতিষ্ঠা করতে ওকে সাপোর্ট করলাম, ও প্রতিষ্ঠাও করেছে। তো প্রতিষ্ঠা করার পর আমাদের ঘরে কি কি ভালো জিনিস হয়েছে বা কত রকম বিপদ থেকে মা রক্ষা করেছে, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। যে কি কি ভালো জিনিস হয়েছে আমাদের সাথে, আর কি কি জিনিস আমার সাথে হয়েছে। স্পেশালি আমি একটা ঘটনা তোমাদেরকে বলবো, যেটা ঝিলিক জানতো, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো সেই ঘটনাটাও আজকে আমি বলবো, যে মানে আমি হয়তো মরেও যেতে পারতাম, বাট সেখান থেকে আমার একটা মানে চুলও ছেঁড়া যায়নি। এরকমভাবে মা আমাকে বাঁচিয়েছে। তো সেটা ঘটনাটা শুনো, ঘটনাটা আমি তোমাদেরকে বলবো। তো সবার প্রথমে মা কৃষ্ণকালী মাকে আমি সহস্র কোটি প্রণাম জানাই, মঙ্গলা মাকে সহস্র কোটি প্রণাম জানাই, যে আজ আমাদের ঘরের যে অবস্থা ছিল তার থেকে মা কৃষ্ণকালী মাকে প্রতিষ্ঠা করার পর অনেকটা ডেভেলপড হয়েছে। অনেকটা, একদিনে তো আর ডেভেলপ করা সম্ভব নয়। তো ধীরে 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 ডেভেলপমেন্ট হচ্ছে। ঘরের পরিবেশ, ঘরের সবার মানসিকতা, মেন্টালিটি একটু একটু করে ডেভেলপড হচ্ছে। এমনিতে আমাদের ঘরের মানসিকতা কারোরই খারাপ নয়, কিন্তু আরও মানে যে আমি আগে যেটা বলতাম সেটাতেই একটা বিরোধিতার এখন রকমের ব্যাপার ছিল, বাট এখন সেটা একদমই নেই। এখন যেটা বলে সেটা সবাই শোনে, ঝিলিক যেটা বলে সেটা সবাই শোনে। ঘরের পরিবেশটা একদম শান্তিপূর্ণ পরিবেশ হয়েছে। আর ঝিলিকের পার্সোনালি আমি যতটুকু দেখছি, যে মা কৃষ্ণকালী মা আমাদের ঘরে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ঝিলিকের শরীরের একটু উন্নতি হচ্ছে, ধীরে 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 উন্নতি হচ্ছে। একবারে যে উন্নতি হচ্ছে সেটা বলাটা ভুল হবে, কিন্তু ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এখন রিসেন্টলি ওর কানে একটু প্রবলেম হয়েছে, সেই জন্য ও আমার কাছে নেই, আছে এখন নিজের বাপের বাড়িতে, মানে আমার শ্বশুর ঘরে। কারণ হচ্ছে এখানে থাকলে ও কাজ, ভিডিও এই সকল নিয়ে ও বসে থাকতো। এখন যেহেতু ও ভিডিও বানাতে পারছে না, তাই আমি তোমাদের সাথে ভিডিও বানাচ্ছি, তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি। আমি শেয়ার করছি কারণ হচ্ছে যে যদি বাই চান্স ভিডিও আমি শেয়ার না করি আর ও যদি জানে, তখন ও রেগে যাবে। ইনফ্যাক্ট ও কিন্তু তোমাদের ভিডিও দেখছে, ওখান থেকে কিছু কিছু জনের কখন দেখছে না, যখন ওর ফোনে টাওয়ার থাকছে। কারণ আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, আমার শ্বশুর বাড়িতে ফোনের টাওয়ার থাকে না, দুটো জায়গাতে পাওয়া যায়। এক হচ্ছে ঘরের বাইরে রাস্তাতে যদি তুমি বেরিয়ে যাও, সেখানে তুমি টাওয়ার পেতে পারো, আদারওয়াইজ ছাদে। তো আমি ওকে পুরোপুরি বারণ করে দিয়ে এসেছি যে খুব এমার্জেন্সি ছাড়া কখনো ছাদে উঠবে না। কারণ বর্ষাকালে যদি ছাদে উঠে জলীয় বাষ্প, একে কানের প্রবলেম হয়ে আছে, যদি জল ফল বা জলীয় বাষ্প লেগে যায়, সেক্ষেত্রে ওর কানের ব্যথাটা হয়তো আরও বাড়তে পারে। সেই জন্য আমি ওকে ছাদে উঠতে একদমই বারণ করে দিয়েছি। আর কুলি মানে কি, ঘরের বাইরে রাস্তাতে ও বেরোয়ই না, সেরকম না এখানে বেরোয় না ওখানে বেরোয়, ও কখনো কোথাও বেরোয় না। তো সেই জন্য ও ফোনের টাওয়ার খুবই কম। যদি কখনো ঘরের দুয়ারে সামনাসামনি থাকলো বা কারোর সঙ্গে দাঁড়িয়ে গল্প করছে, কেউ হয়তো ওকে ডাকলো, তখন হয়তো এক দুজনের ভিডিও দেখে নেয়, বা সেইটুকুই। নাহলে ম্যাক্সিমাম ভিডিও আমি দেখছি এখন। আমি সেই জন্য দেখবে তোমাদের ভিডিওতে ছোটো ছোটো কমেন্ট যাচ্ছে, কারণ হচ্ছে আমি অফিস থেকে দেখি, ঘর থেকে দেখি, মানে যখনই থাকি আমি দেখছি। আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে ভিডিওগুলো আপলোড আমি করছি। তো আশা করি তোমাদের সাপোর্ট পাবো আমি। তো চলো বন্ধুরা, এইরকম ঝিলিকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আমাদের ফিনান্সিয়ালি, আমার পার্সোনালি ফিনান্সিয়ালি অনেক রকম ডেভেলপমেন্ট হচ্ছে। কারণ আমি রিসেন্টলি শেয়ার মার্কেটে নেমেছি, তোমাদেরকে বলা হয়নি।
শেয়ার মার্কেটে আমার প্রথম বেশ কিছুদিন লস হয়েছে, এখন মোটামুটি প্রফিটে আসছি ধীরে ধীরে, কম কম করে আসছি বাট আসছে। তো এই জিনিসগুলো হয়েছে। তারপরে তোমাদেরকে কি বলবো, মানে আমি পুরো আমার ঘটনাটা বলি। যখন ঝিলিক এখানে ছিল, ঠিক আছে, যে ঘটনাটা আমি তোমাদের বলছি, আমি এরকম দিনের বেলাতে অফিস বেরিয়েছি, ঘর থেকে অফিস যাব। তো অফিস যাওয়ার সময় আমাদের অফিসের রাস্তাটা, পুরো ট্রিপটা তোমাদেরকে কখনো দেখায় না, হয়তো খাপছাড়া করে দেখিয়েছি, বাট পুরোটা একবারে দেখায়নি। তো রাস্তাতে কিছু কিছু জায়গায় এমন টার্নিং আছে যেটা খুব অ্যাক্সিডেন্টাল টার্নিং, মানে দুদিকে ঝোঁক, এদিক থেকে গাড়ি এলো বুঝতে পারবো না, যদি না হর্ন দেয়, এদিক থেকে গাড়ি গেলো ও দেখতে পাবো না, ঠিক আছে। তো ওইরকম একটা টার্নিংয়ে একটা গাড়ি আমার আগে আছে মানে আমি ওটা দেখতে পাইনি, ও কিন্তু অলরেডি টার্নিং ঘুরে গেছে। আমি ছিলাম মোটামুটি 50 থেকে 60-এর মধ্যে। তো আমি যখন ঢুকেছি তখন দেখি ওই দিক থেকে একটা ট্রাক আসছে, আমি এইখানে একটা গাড়ি বোলেরো বা টাটা সুমো এমনি কিছু একটা হবে, আমি অতটা লক্ষ্য করিনি। আর মাঝে মাঝে আমি ওই টাটা সুমোটা কাটাতে গিয়ে ট্রাকটা ঢুকে গেল। তো মানে ওটা আমার সেদিনই আমার শেষ দিন হয়ে যাওয়ার কথা। আমি সত্যি কথা বলছি, মানে সেদিনই আমার শেষ দিন হয়ে যাওয়ার কথা, যে হয়তো আমি আর থাকবোই না। কীরকমভাবে আমি জানি না, বলতে পারছি না। মানে ওই যে ওইটুকু গ্যাপ দিয়ে যে আমি আমার নিজের বাইকটাকে বার করে নিলাম, কীভাবে যে সম্ভব হলো আমি বুঝতে পারছি না। মানে ট্রাকটাও ঢুকেছে, গাড়িটাও আছে পাশে, মাঝে গ্যাপ দিয়ে আমি বেরিয়ে গেছি, সুপ করে বেরিয়ে গেছি। মানে কীভাবে যে বেরোলাম আমি ওইটুকু গ্যাপের মধ্য দিয়ে, আমি নিজেও বুঝতে পারছি না। না আমাকে কেউ ঠেলে বার করে দিল, না ওখান থেকে আমাকে ঠিক কেউ পার করে দিল, আমি এটাও বুঝতে পারছি না। তবে হ্যাঁ, একটা জিনিস আমি বুঝতে পেরেছি, মা আছে। মায়ের নাম নিয়ে যেহেতু আমি বেরোই, আমি মনে মনে সবসময় মায়ের নাম নিতেই থাকি। যখনই ফাঁকা পাই মায়ের নাম নিয়ে আমি যখন কোথাও বেরোই, ও মায়ের নাম নিয়ে বেরোই। জয় মা কৃষ্ণকালী মায়ের জয়, জয় মা সোনা মায়ের জয়, এইরকমভাবে। তো এইরকমভাবে যে আমি বেরিয়ে যাব ওখান দিয়ে, এটা আমি কখনো বুঝতে পারিনি। তো এই জিনিসটা হওয়ার পর থেকে না, আমার বিশ্বাস তো ছিলই, আরও দ্বিগুণ হয়ে গেছে, অনেক গুণ বেড়ে গেছে। দ্বিগুণ কেন, আরও অনেক গুণ বেড়ে গেছে, যে মা আছে, আর মা আছে বলে আমরা আছি। তো কি বলবো বন্ধুরা, তো তোমাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা মা কৃষ্ণকালী মাকে মানো, ফল পাও বা না পাও, এখনো পর্যন্ত হয়তো তোমরা অনেকে হয়তো আছো যারা ফল পাওনি, সেই জন্য অনেক কিছু বলো বা অনেক কিছু হয়, দ্বিধাবোধ হয় মাকে মানতে। আমি বলবো মা কৃষ্ণকালী মাকে তোমরা মানো, মনে মনে ডাকো, ফল মা দেবেই, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবেই মা। আর সব থেকে বড়ো জিনিস যেটা আমি মায়ের কাছে সবসময় খুঁজি, আমাদের সন্তানের ব্যাপারটা। তো সন্তানের ব্যাপারটা নিয়ে আমি কি বলবো, মানে ঝিলিক আর আমি দুজনেই চাই যে খুব তাড়াতাড়ি একজন আমাদের আসুক, যাতে আমি অন্তত ঘরে আসার পরে ওকে নিয়ে খেলতে পারি। অফিসে সারাদিন সকাল 9টা 9:30 সময় বেরোই, রাত 8টা 8:30টাতে আমি ঘর ঢুকি, সারা দিনটা পুরো ব্রেন ফ্রাস্ট্রেটেড থাকে। তো ওইরকম যদি একজন আমার সঙ্গে থাকে না, আমার সত্যি বলছি, আমি খারাপ লাগছে আমার বলতে, আমার খুব ভালো লাগবে। মানে আমি ওর সঙ্গে খেলতে পারবো, ওর সঙ্গে পুরো মাইন্ডটা আমি ফ্রি হয়ে যাবে। আর আমার খুব ইচ্ছা আছে যে আমার ছেলে বা মেয়ে যাই হোক, আমার যদি যেই হোক, মা যদি আমাকে দেয়, তো ওকে আমি একদম মাথায় করে রাখবো, একদম মাথায় তুলে রাখবো। মানে এটা নয় যে ও যেটা চাইবে সেটাই, কিন্তু ওকে বাস্তব দুনিয়ার সঙ্গে পরিচয় আমি করাবো, সব কিছু। মানে ওকে একদম পারফেক্ট একজন ম্যান অর ওম্যান, পারফেক্ট যেটাকে বলা হয়, সেরকমভাবে তৈরি করব, সেটা আমার খুব ইচ্ছা আছে। তো আমি মায়ের কাছে প্রার্থনা করছি যে মা কৃষ্ণকালী মা যেন আমাদের কথা খুব শুনে, যেন তাড়াতাড়ি আমাদের কথা শুনে আমাদের মনের ইচ্ছাটা, মনের বাঞ্ছাটা যেন পূর্ণ করে দেয়। বাস আমাদের আর কোনো অসুবিধা নেই সেরকম, শুধু একটা সন্তান হলেই আমাদের সব পূর্ণ হয়ে যাবে। তো দেখা যাক, রিসেন্টলি প্ল্যান হয়েছে যে আমরা যাব আজ বৃহস্পতিবার, পরের বুধবারে হয়তো আমি যাব ঝিলিককে আনতে। তো তখনই ওখান থেকে হয়তো বর্ধমান যাব মায়ের কাছে। তো মায়ের কাছে যাই, মাকে আমি মনে প্রাণে প্রচণ্ড বিশ্বাস করি, প্রচণ্ড ডাকি। জানি না মা কতটা আমার কথাটা শুনবে, কারণ আমি তো মায়ের বাধ্য ছেলে নই, অবাধ্য ছেলে, কিন্তু আমি মাকে প্রচণ্ড ভালোবাসি। তো জয় মা কৃষ্ণকালী মায়ের জয়, জয় মা সোনা মায়ের জয়, জয় মা মঙ্গলা মায়ের জয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, তোমরা সাথে থেকো, পাশে থেকো। আর
দেখতে থাকো। আর যারা যারা নতুন আছো চ্যানেলটাতে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাথে থাকো। চলো টাটা।